শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ, সহকারী প্রধান শিক্ষক, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ে 9.2-এর কিছু অংশ আমি তোমাদের শেখাতে চাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখনই 9.2-এর অঙ্কগুলো হাত দেই তখনই আমরা যারা শিক্ষক আছি তোমাদের সামনে এরকম একটা ছক দিয়ে দিই এবং বলি যে এর মধ্যে যে মানগুলো আছে তোমরা সেগুলো ভালোভাবে মুখস্থ করবে। আসলে আমরা বলে দিয়েই শেষ করি, আসলে এটা ঠিক নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উপর যদি এই বোঝাটা চাপিয়ে দিই, অনেকেই দেখা যায় এই ভয়ে, এটা মুখস্থ রাখার ভয়ে অনেকেই শ্রেণীতে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করে না। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজেই তোমাদের এই মানগুলো অঙ্ক করে বের করব। কিভাবে? খুব ছোট্ট দুটো অঙ্ক করে আমরা কয়েকটা মান পাবো। দেখো, আমি এখানে কিছু সংখ্যা লিখেছিলাম। প্রথমে 0, 1, 2, 3, 4 এবং তার নিচে এই প্রত্যেকের নিচে আমি 4 দিয়েছি, ভাগ করেছি 4 দ্বারা। 4, 4, 4 এবার প্রত্যেকে আছে এবং এই সংখ্যাগুলোকে বর্গমূল করার জন্য আমরা রুট ব্যবহার করেছি, রুট। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তোমরা আমার সাথে বাড়িতে খাতা কলমের পাশাপাশি ক্যালকুলেটরটা হাতে নাও এবং আমি যেভাবে বলি সেভাবে কাজ করে দেখা যাক, এর সাথে মিলে যাবে। 0 লিখে রুট দাও, দেখা যাবে কি 0ই আসবে এবং 4কে রুট দিলে 2 আসবে। আবার 1কে রুট দিলে 1ই আসবে, 4কে রুট দিলে 2 আসবে। এবার 2কে রুট দিলে অনেকগুলো সংখ্যা আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। যে সংখ্যাকে বর্গমূল করলে অনেকগুলো সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা এখানে লেখার প্রয়োজন নাই, এখানে যেটা মূলত আমরা সেটাই লিখতে পারবো। তাহলে 2কে রুট দিলে যেহেতু অনেকগুলো সংখ্যা আছে, অতএব এটা আমরা লিখতে পারবো না। আমরা যা আছে √2 থাকলো এবং 4কে যদি রুট দেই তাহলে 2 পাওয়া যায়। আবার অনুরূপভাবে এখানে 3কে যদি রুট দিই, ওই 2 এর মতো অনেকগুলো সংখ্যা আসবে, সেটাকে আমরা আর রুট দিব না, আমরা ওর উপরে রুট রেখেই দিব। এবার 4কে রুট দিলে 2 হয়, আর এবার এই 4কে রুট দিলে 2, এই 4কে রুট দিলেও 2। শিক্ষার্থী বন্ধু, দেখে যাক এরপরের লাইন। আমরা 0কে 2 দ্বারা যদি ভাগ দেই কত হবে? 0ই হবে। 0কে শুধু 2 কেন, সারা পৃথিবী দ্বারা ভাগ করলেও 2ই পাওয়া যাবে। আবার 1/2, এখানে √2 ঠিকই রাখলাম, নিচে একটা 2 ছিল। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে একটা পূর্ণ সংখ্যা সমান 2টা রুটওয়ালা সংখ্যা, আবার 2টা রুটওয়ালা সংখ্যা সমান একটা পূর্ণ সংখ্যা। যেমন এখানে 2 আছে, এই 2টা আমরা ভেঙে লিখতে হবে। 2কে ভাঙলে 2টা রুটওয়ালা সংখ্যা পাওয়া যায়। কেন ভাঙলাম? কারণ উপরে √2 আছে আর এটাকে ভাঙলেও √2ই হয়। আচ্ছা, এই জন্য এটা ভাঙলাম। তাহলে এই √2 আর এই √2 যদি কাটি, থাকে কি? উপরে কিছুই থাকে না, মানে 1 আর নিচে থাকে একটা √2। আবার এটা যা আছে তাই, আর 2/2 সমান কত? 1। এবার সহজে লিখে নিচ্ছি 0, 1/2, 1/√2, √3/2, এবার হচ্ছে কত? 1। 1, 2, 3, 4, 5। আমরা দেখো এখানে 5টা ফাঁকা ঘর আছে, 1, 2, 3, 4, 5। এখানে আমরা 5টা ফাঁকা ঘর রেখেছি। তাহলে প্রথম ঘরে আমরা চোখ বন্ধ করে এই যে মানগুলো পাইছি এগুলো লিখে নিব। প্রথমটা হলো 0, তারপরটা হলো 1/2, তারপরটা 1/√2, তারপরটা √3/2, তারপরটা হচ্ছে 1। এখন চিন্তার বিষয়, অনেকে মনে করতে পারে এইটুকু অঙ্ক করে একটা লাইনের মান পাইলাম, তাহলে আবার যদি এইটুকু অঙ্ক করি তাহলে তো অনেক বড় হয়ে যায়, অনেক সময় লাগবে। বন্ধুরা, খুব সহজেই আমরা ধরে নিব এখানে সাইনের মানগুলো লেখার পরে কসের মানগুলো আর এইভাবে বের করার দরকার নেই, অঙ্ক করার দরকার নাই। আমরা সহজ টেকনিকে লিখে নিব। এই যে লাস্ট থেকে শুরু করে, অর্থাৎ উল্টা করে সাজাবো। উল্টা করে লিখলেই সর্বশেষ থেকে এইভাবে এদিকে আসলে যে মানগুলো পাবো সেটা হবে কসের মান। দেখো আমরা সেভাবে লিখছি। তাহলে সর্বশেষে আছে 1, এই ঘরে লিখলাম। তারপরটা √3/2, এরপরটা এটা যা আছে তাই 1/√2, এরপর 1/2, এরপর হলো 0। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা মান বের করলে আর একটা মান খুব সহজেই লিখতে পারি। তাহলে এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা সহজেই এটা আয়ত্তে রাখতে পারবো, এটা বিশ্বাস করি। এরপর 10 জন্য আবার কিছু ছোট্ট একটা অঙ্ক করব। দেখা যাক, আমি কিছু সংখ্যা লিখেছি এখানে 0, 1, 3, 9, আর পূর্বে লিখেছিলাম 0, 1, 2, 3, 4। এবার 10 জন্য আবার
আরও কয়েকটা মান লিখেছি 0, 1, 3, 9 এবং প্রত্যেককে 3 দ্বারা ভাগ করে আবার বর্গমূল। দেখা যাক এর ফলাফল কী পাই আমরা। এখানে 0 রুট দিলে 0, 3 রুট দিলে √3 হয়, আর অনেক রুট দিলে 1ই থাকে, আর 3 রুট দিলে √3 হয়, কারণ এখানে অমূলদ সংখ্যাটা ওই রকমই থাকবে। আবার এটাও তাই, দুটোর উপর রুট দিয়ে রাখলাম, আর 9 রুট দিলে 3 আর 3 রুট দিলে অনেক সংখ্যা, অতএব √3 থাকলো। এবার 0 ভাগ হলো √3, 0, এটা যা আছে তাই। আর এটার যদি কাটি তাহলে কি থাকবে 1, আর এখানে একটা 3 সমান, আমি আগেই বলেছিলাম একটু আগে যে 2কে যখন ভাঙছি তখনই বললাম যে একটা পূর্ণ সংখ্যা সমান দুটা রুটওয়ালা সংখ্যা। অনুরূপভাবে এখানে একটা 3 আছে, এই জন্য আমরা দুটা রুটওয়ালা সংখ্যা লিখেছি। এবার এইটা আর এটা কাটার পরে কি থাকে, শুধু √3। আমরা অঙ্কটা সহজেই বের করলাম, খুব সহজে। এখন এই মানটা কোথায় লিখব? টেনের ঘরে। দেখো টেনের ঘরে ঘর আছে হলো 5টা, কিন্তু আমরা এখানে কয়টা পাইছি? 1, 2, 3, 4, চারটা পেয়েছি। তাহলে আরেকটা ঘরে আমরা কি লিখব? এই মানটা এখন পর্যন্ত বের হয় নাই, অতএব এই মানটা অসংজ্ঞায়িত আছে। তাহলে আমরা প্রথম ঘরে লিখব 0, তারপরে ঘরে লিখব 1/√3, তারপরে 1, তারপরে হচ্ছে শুধু √3। এবার এটার কোনো মান পাওয়া যায়নি, অতএব এটা হবে অসংজ্ঞায়িত। আচ্ছা, যেহেতু টেনের মানটা আমরা পাইছি, এখন কটের মানটা ঠিক ওইভাবেই লিখতে পারবো যেভাবে সাইন এবং কসের মান লিখেছিলাম। তো বন্ধুরা, এই ক্ষেত্রে সর্বশেষ মানটা হচ্ছে অসংজ্ঞায়িত, এই ঘরে লিখব অসংজ্ঞায়িত। তারপরে হলো √3, তারপরেরটা হলো 1, তারপরেরটা হচ্ছে 1/√3, তারপরটা হচ্ছে 0। দেখো বন্ধুরা, আমরা 4টি মান, এই ছোট্ট একটা অংশের মাধ্যমে আমরা 4টি মান পাইছি। তাহলে তো আর মুখস্থ রাখার দরকার নাই। তারপরেও আসলে আমরা অঙ্ক করে বের করা একটু শর্ট আপ, তো আমরা চেষ্টা করব মানগুলো মুখস্থ পাশাপাশি এই নিয়মটা জেনে রাখা। তাহলে ইনকেস যদি কোনো মানটা ভুলে যায়, তাহলে কনফার্ম করার জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা, এরপরে আরও 2টি আছে, এবার একটা বের করলেই বাকিটা উল্টো করে লিখলেই হয়ে যাবে। আসলে 2টা অঙ্ক করার পর আর এটা অঙ্কে যাচ্ছি না, আমরা সেকের একটা সূত্র আছে, তোমরা সকলেই জানো। সেক সমান কত? সেক সমান হলো 1/cos। আচ্ছা, এবার 1 ঠিক রাখলাম। আমরা কসের ঘরের মান লিখব, 0 ডিগ্রি ঘরে কসের মান কত? 1। তাহলে 1/1 সমান কত আসে? 1। এরপর আবারও সেক সমান 1/cos। এবার 30 ডিগ্রি ঘরে যে মানটা আছে সেটা লিখব। 1 ঠিক আছে, 30 ডিগ্রি ঘরে মান আছে কত? √3/2। √3/2 ভাগ থাকলে আমাদের জানা আছে গুণন দিয়ে উল্টো করে লিখতে হয়। 2 উপরে, √3 আসলো নিচে, এর সমান কী হবে? 2/√3। এরপর আরও একটা মান আমাদের বের করতে হবে, সেক সমান 1/cos। তাহলে 1 ঠিক রাখলাম। এবার 45 ডিগ্রি ঘরে 45 ডিগ্রি কসের মান কত আছে? 1/√2। 1/√2 তাহলে কী হয় দেখা যাক, 1 গুণন √2 উপরে, নিচে আসলে হলো 1 যদি কাটে কি থাকে? শুধু √2 থাকে। তাহলে 1, 2, 3 আরেকটা মান আমরা পাবো, সেক সমান 1/cos। তাহলে 1 ঠিক রাখলাম। এবার cos 60 ডিগ্রি ঘরে কত আছে? 60 ডিগ্রি ঘরে আছে 1/2। তাহলে 1 গুণন 2 উপরে, নিচে আসলো 1 সমান কত? 2। আচ্ছা, এরপর তাহলে মান পাইছি কয়টা আমরা? 4টা। 1, 2, 3, 4। দেখা যাক আমরা মানটা লেখার পরে কি হয়। প্রথমটা হলো 1, তারপরেরটা হলো √2/√3, আর এরপরটা হলো শুধু 2, √2, তারপরটা হচ্ছে শুধু 2, আর এরপরেরটা হচ্ছে কত?
শূন্য, অর্থাৎ শূন্য দিয়ে আমরা কোনো মান পাবো না। তবে এটা কী হবে? অসংজ্ঞায়িত। তাহলে এটা যদি অসংজ্ঞায়িত হয়, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে √2, 2/√3, তারপরটা হচ্ছে 1। এটাই ছিল আমাদের মোটামুটি মান বের করার সঠিক একটা টেকনিক। তো যাই হোক, আমি আশা করি এ থেকে তোমরা অনেক উপকৃত হতে পারবে। যদি আমার এই নিয়মগুলো ফলো করো, তাহলে নেক্সট বা এই ক্লাসের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি আশা করি তোমরা বাড়িতে বসে এই শখটা তোমরা অনুসরণ করবে, এবং এই আশা ব্যক্ত করেই আমি আজকের ক্লাসের ইতি টানছি। তোমরা সকলেই ভালো থাকো, যেখানেই থাকো সুস্থ থাকো, এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরে বাড়ির বাইরে বাহির হবে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।